লাভ লসের হিসাব বোয়ালখালী বাজারে হবে না, লাভ লসের হিসাব ওই কক্সবাজারে হবে না, লাভ লসের খবর চট্টগ্রামে হবে না, কর্ণফুলী হবে না, আনোয়ার হবে না, পটিয়া হবে না। লাভ লসের হিসাব হবে তোমরা নবীর নিয়ে মাটির ব্যবসা করো, আমরা নবীর নিয়ে নূরের ব্যবসা করি। লাভ লসের হিসাব হবে হাশরের ময়দানে। আর তুলে বলুন ঠিক কিনা? হাসান এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এবং ফুলের মালা দিয়ে বরণ করবেন। সবাই হাসি মুখে মারহাবা বলবেন। আজকে মাহফিলের সম্মানিত সভাপতিকে মাহফিল কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া کرامদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই হাবিবে তো জাহান রাহমাতুল লিল আলামিন উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। বাবারা আমার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রহস্য ও সূরা নূরের বিধানাবলীর তাৎপর্য নিয়ে আলোচনা করা। বিষয় হলো দুইটা, একটা হলো আমার আল্লাহর হাবিবের সৃষ্টি রহস্য, আরেকটি হলো সূরা নূরের ভিতরে কিছুটা তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। বালাগাত মানতেকের কায়দা কলিলুল মাবানি কাসীরুল মাআনির আলোকে এই লাখো মানুষের সামনে আমি কিছু কথা বলার চেষ্টা করব। বেশি লম্বা করব না, তবে যতটুকু সময় কথা বলবো আপনারা মনোযোগের সাথে কথা শুনবেন। আপনাদের কাছে আমি দুইটা জিনিস চেয়ে নিলাম। আমি ইন্তেজামিয়া কমিটিকে, আমি চট্টগ্রাম আসার আগে এই কমিটিকে একটি কথা বলতে চাই। প্রায় মাহফিলে বলে দিই কথাটা যে অন্ততপক্ষে আপনারা প্যান্ডেলটা বড় করবেন, আরো বড় করবেন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমিকের সংখ্যা দিন দিন বাড়তেছে, ঠিক কিনা বলেন? এই ছোট্ট ছেলেগুলো কিশোর বয়সে পরিণত হয়েছে, এই কিশোর বয়সের ছেলেগুলো যৌবনে পদার্পণ করেছে, যৌবনে পদার্পণের ছেলেগুলো আজকে অভিভাবকে পদার্পণ করেছে, ওরা নেতৃত্ব দেওয়া শিখে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাঠ আরো বড় করবে, এটাও চলবে না। আমি শুনেছি এখানে অনেক দূর পানি ছিল, 1 মাস ধরে সেটা সেচ দিয়ে এটাকে মাহফিল করার উপযোগী করেছেন। আর কি করবে? ওরা কি জান দিয়ে দিবে? আসলে নবীর প্রেমে আমরা জান দিতে প্রস্তুত। আওয়াজ করুন। ঘুমিয়ে পড়েছেন? হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। নবীর জন্য জীবন দিব, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নবীর সৃষ্টির রহস্য নিয়ে কথা বলতে বলেছেন। আমার সমাজে কিছু মানুষ আছে যা হইলে মুরাক্কাব, না এবে শয়তান, যারা নবীর সৃষ্টির রহস্য জানে না, না জানার কারণেই রাসূলকে বলে আমাদের মতো। আমার ওয়াজে অর্ধেক ওয়াজে একদল খুশি হবে আর একদল বেজার হবে, পরের যে অংশ এই অংশে সবাই খুশি হবে। বিষয় দিয়েছেন নরম গরম। কি দিয়েছেন? নরম গরম। সত্য কথা বললে অনেকের তিক্ত লাগবে,
যাদের তিক্ততা আসবে তারা তো একটু মন খারাপ করবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমিও বুদ্ধি করে একটি আয়াত আপনাদের সামনে সূরা মায়েদা 15 নম্বর আয়াত এর কিছু অংশ আমি তেলাওয়াত করছি। এই আয়াতের নিরিখে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত জবান মোবারকের হাদিসের আলোকে আমি কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমি আবারও বলছি, মাহফিল ইন্তেজাম কমিটির যারা আজকে আমন্ত্রিত অতিথি সবাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ। আপনারা যারা এসেছেন আপনারা সবাই একটু আওয়াজ করে বলতে হবে, আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কেন কেন চাই? এই জন্য চাই, রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়। যাকে ভালোবাসলে সব পাওয়া যায়, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমাকে একজন একদিন বলল যে সুন্নিরা কারা? সুন্নিরা ওয়াজে উঠে শুধুমাত্র নবীর শান বলে, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, যাকাতের কথা কয় না, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার বয়ানে মায়ের কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? তো যারা এইরকম কথাগুলো বলে পাবলিককে মিসগাইড করতে চায়, এদের মুখোশকে উন্মোচন করে দেওয়াটাই হলো এখন সময়ের দাবি। তো আজকে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলে সোজা করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত না। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের কিছু অংশ আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন না? قد جاءكم من الله نور وكتاب مبين আমি কি ব্রাহ্মণবাড়িয়া থেকে কি এটা বানিয়ে নিয়ে এসেছি? কোরআনে আছে না নাই? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কদ, মাদ্রাসার আলেম যারা ছাত্র, ভালো ছাত্র যারা তারা বুঝবেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জা, অবশ্যই এসেছে, মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, নূর, নূর, ওয়া কিতাব, এবং কিতাব মুবিন, যে কিতাবটা স্পষ্ট। কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী আসে নাই, আসমান হয় নাই, কোনো কিছু হয় নাই, তখনই আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, সাবজেক্ট দিয়ে আমি ওয়াজ করতে এসেছি, কোনো কিছু নাই। তখন ছিলেন শুধুমাত্র আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তখনই আমার আল্লাহ হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। আমার সমাজে কিছু লোক আছে যারা বলে আমার নবী নাকি 40 বছর পর নবী হয়েছে, নবুয়ত পেয়েছেন, নবী হয়েছে, এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, কখন আপনার উপরে নবুয়ত অর্পণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ
যখন আদম নবীর অস্তিত্ব নাই, রূহ নাই, মাটি কোনো কিছু নেই, যখন আদমের অস্তিত্ব নাই, এর পূর্বেই আমি নবী ছিলাম। তো যারা আমার বোয়ালখালীর মানুষগুলোকে মিসগাইড করে, এদের মুখোশকে উন্মোচন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন কোনো কিছু নাই, আল্লাহ এবং রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে একটি সেজদা দিলেন। নবীর সূরত কয়েকটা আছে, এর মধ্যে একটি আমরা এই যে দুনিয়ায় দেখেছি 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির যে সূরত, এটা ছিল সূরতে বাশার, আমাদের মতো সূরত। কিন্তু যদিও সূরত আমাদের মতো, হাকিকতে তিনি ছিলেন নূর। আমার নবীর আরেকটি সূরত ফেরেশতার সূরত, আরেকটি সূরত সূরাতুত তাকুসিন, ময়ূরের সূরত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তার হাবিবকে বানানোর পরে যখন সেজদায় পড়ে রইলেন, তখন আল্লাহ বলছিলেন, বন্ধু আপনি আমার দরবারে মাথা মুবারক নত করে থাকবেন, মাথা মুবারক নিচু করে থাকবেন, এটা হতে পারে না। আপনার শির মুবারক উঁচু করুন। খুব ধীরে ধীরে বোঝাতে হবে, বিষয়টা একটু তথ্যভিত্তিক, সুর দিলে চলবে না, একটু বুঝতে হবে। বোঝার পরে আপনি যা মন চাই তা করেন। আগে রাসূল চিনতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। যখন আল্লাহর হাবিব এইভাবে শির মুবারক তুললেন, তোলার পরে আল্লাহর হাবিবের কপাল মুবারকে এবং চেহারা মুবারকের সামনে আল্লাহ পাক একটি আয়না ধরলেন। আমি আল্লাহ কেমন করে, কত সুন্দর করে আমার বন্ধু নবীকে বানিয়েছি। বন্ধু, আপনার চেহারা মুবারকটা আপনি নিজে দেখুন। আল্লাহর হাবিব ওই আয়নার দিকে তাকালেন। আয়নার দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের কপাল মুবারকটাকে লজ্জায় একটু অবনত করে রাখুন, এত সুন্দর চেহারা। তখন কি আদম নবী আছে, নূহ নবী আছে, আসমান আছে, জমিন আছে, কোনো কিছু নাই। তখনই আমার আল্লাহ প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক যথাই আল্লাহ পাক ইচ্ছা করেছেন সেটাই আল্লাহর হাবিবকে ঘুরিয়েছেন। কতদিন, কত বছর, কত মাস, এটা একমাত্র একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে বলুন তিনি কে? মনোযোগ দিতে হবে, কথা আজকে আপনাদের বুঝতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ পাক প্রতিনিধি পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পাঠাবেন? প্রতিনিধি পাঠাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মুবারক দিয়ে ফেরেশতাদেরকে বানালেন। কাকে বানালেন? ফেরেশতাদেরকে বানালেন। ফেরেশতার ভিতরে একটি ফেরেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন, তখন কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ পড়ে। দেখেন তো আমার হাদিসের সাথে ওয়াজটা মিলে কিনা দেখেন। আমি একটু আপনাদেরকে কোট করে করে কিছু তথ্য দিব আপনাদের সবার সামনে। এগুলো আপনাদের একটু মনোযোগ দিতে হবে আর বুঝে নিতে হবে।
গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, রে বন্ধু আমার, বন্ধুর দরবারে বন্ধু মাথা নত করে থাকবি, এটা কখনো কঠিন কালে মানাই না। আপনার জন্য আমি সব বানাইলাম, আপনার জন্যই সব সৃষ্টি করেছি। হে আমার হাবিব, আপনার সের মুবারক তুলুন। তোলার পরে লজ্জার আয়নায় যখন নবীর চেহারা মুবারক দেখলেন, দেখার পরে আবারও আমার নবী আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলেন। আবার নবী চেহারা মুবারক সের মুবারকটা তুললেন। এইভাবে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে 5টা সেজদা দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ আমার নবীর মেরাজের সময় মুসা নবী আমার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে আল্লাহ আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আমার নবী বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছিল, আল্লাহ, ও নবী গো, আল্লাহ যে আপনার উপরে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি আমার উম্মতের অভিজ্ঞতার আলোকে বলে থাকি, বলে আপনাকে একটা কথাই বলি, মেহেরবানি করে আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন। এবার এইভাবে 5 রাকাত 10 রাকাত করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। এখন লাস্টে বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের বেলায় মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী বলেন, হে মুসা, আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে, আমার যাব না। আরে মুসা নবী যেই বেদ জানে না সেই বেদ আমার নবী জানে। কারণ আমার আল্লাহ যখন মুসার অস্তিত্ব নাই, মুসা কালিমুল্লাহর অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই, তখনই আমার আল্লাহ ওই হাবিবের 5টা সেজদার বদলতে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে রেখেছে। আল্লাহু আকবার। যা কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে বন্ধু, যা জানতেন না সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা ওয়াতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্তরে এমন কোন সূক্ষ্ম মাটির কণাও নাই, এমন কোন সূক্ষ্ম বিষয় নাই যে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। কিন্তু যেই বেদ কেউ জানে না, সেই বেদ জানেন আমার আল্লাহ। আর ওই বেদের রহস্য হলো আমার আল্লাহ হাবিবের সিনার ভিতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর হাবিব 5টা সেজদা দিলেন। তখন শুধুমাত্র আল্লাহ এবং নবী, কেউ নাই, কেউ নাই। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেমের খেলা খেলেন, তখন কেউ নাই। নবী আমার আল্লাহকে দেখে গো, আমার আল্লাহ আমার নবীকে দেখে। এই জন্যই তো আল্লাহ বলে, হে বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে আপনার কোনো অসুবিধা নাই গো বন্ধু, আপনি নবীকে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কি না বলেন? এই জন্য তুমি মৌলভী নবীর শান গাইলি কি আর না গাইলি কি, যখন কেউ ছিল না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টি কামনা করেছে। এরপরে আমার আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ ওই সময় নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। কেউ নাই, কেউ নাই। ধারাবাহিকভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরের পসিনা মুবারকের বদলতে আমার আল্লাহ এই পৃথিবীর কুল কায়নাতটাকে সাজাইলেন। সব স্তব্ধ, তখন মাটির কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র পানি আল্লাহ বানাইলেন। পানি পানি, ওই পানি এমন পানি রে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন, তখন ওই দুরূদের প্রেমের ধাক্কা দুনিয়ার পানির গায়ের মধ্যে লেগে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে গেছে। তরঙ্গমালা ঢেউ খেলতে খেলতে একটা ঢেউর সঙ্গে আরেকটা ঢেউ লাগলে ফেনা হয়, ফেনাটা এক জায়গায় পরিণত হলো। ওই ফেনা থেকে আমার আল্লাহ মাটি সৃষ্টি করলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এত গভীরে আমি যেতে পারবো না।
যদি রাত 10টা হইতো আমি মন মজায়া বলতে পারতাম, যদি এত রাত্রেই মাইক দিবেন তাইলে অবশ্যই আমি একটু বিলম্ব করে আসতাম। কারণ হলো একটাই, বসে থাকতে থাকতে ক্লান্তি লেগে গেছে। এরপর আমি একটি কথাই বলতে চাই, আমার নবীর হাকিকত তো আমরাই জানবো, আমার নবীর হাকিকত আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রহস্য সম্পর্কে তো আমাকে বলতে বলেছেন, আমি কিছু কথা বলাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাটি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পসিনা মুবারক দিয়ে আমার আল্লাহ যে ফেরেশতাগুলো বানাইলেন, ওই ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবো। এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে জমিনকে ডাক দিয়া কয়, জমিন, তোমার কাছ থেকে আমি মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবার মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই মাটি নিয়ে আমার আল্লাহ কি বানাবে? ইন দি মিন টাইমে ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মাটি, তোমাকে নিয়ে আমার আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। এবার মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি যদি আমার কাছ থেকে নিয়ে যাও গো মাটি, ওই মাটির বুকে প্রতিনিধি চড়ে চড়ে যদি তারা চলাফেরা করে, অনেকে আছে আল্লাহর গোলামি করবে, অনেকে আছে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন সেই নাফরমান জমিনে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জমিনে অনেক মানুষ, অনুরোধ শুধুমাত্র একটা কথাই বলতে চাই, কিসে কিচ্ছু না, এখানে কয়েকটা ছেলে সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না। বসুন বসুন। আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি, আপনারা বসে পড়ুন, কষ্ট করে বসে পড়ুন। বসুন সবাই, দুরূদ শরীফ আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, বসে পড়ুন। বসুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবানটা ছেড়ে ছেড়ে মহব্বতে বলেন, লা ইলাহা লা ইলাহা, সাউন্ডটা তুলে দেন, লা ইলাহা হাসবি রাব্বি, বলুন হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই যুবক, ধীরে ধীরে না বুঝলে নবী চিনবে না রে। নবীর রহস্য যারা বুঝে না, তারাই নবীকে নিয়ে দুনিয়ায় মাটির ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা বলুন? আমরা সুন্নিরা কেন নবীর নিয়ে নূরের ব্যবসা করি, এটাই আজকে প্রমাণ দিয়ে যাব। লাভ লসের হিসাব বোয়ালখালী বাজারে হবে না, লাভ লসের হিসাব ওই কক্সবাজারে হবে না, লাভ লসের খবর চট্টগ্রামে হবে না, কর্ণফুলী হবে না, আনোয়ার হবে না, পটিয়া হবে না। লাভ লসের হিসাব হবে তোমরা
নবীর নিয়ে মাটির ব্যবসা করো, আমরা নবীর নিয়ে নূরের ব্যবসা করি, লাখ নসিব হিসাব হবে হাসরের ময়দানে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। ঠিক কিনা বলুন, হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আল্লাহ যখন ছিল একা, বলবো অসুবিধা আছে, প্রবলেম আছে, নবীর শান গাইব, তাতে কার অসুবিধা থাকতে পারে? আল্লাহ যখন ছিল একা, মেয়র সাহেব 10টা দিলে খুব মজা করতে পারতাম, ভালো করে বুঝাইতে পারতাম। ভাবলি বলে ঘুমাইবার আগে যারা নবীর নিয়ে মাটির ব্যবসা করে, এখন আমি ভালো করে বুঝাই দিয়ে যাইতাম যে আমার রসুলকে নূর। এখন তো অনেকে ঘুমাই আসছে, কিন্তু আমি মনে করি আজকে অনেক লোক এমনিও আসছে, দেখা যায় কষ্ট আছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমার গুপ্ত ভান্ডারকে আমি প্রকাশিত করেছি হাবিবুল্লাহর উসিলায়, হাবিবের উসিলায়। দেখে না বলো ঠিক কিনা বলুন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা। সখা মানে সাথী না স্যার? আমার ছিলেন স্যার, খুব মহব্বতের মানুষ হয়ে গেল, কোন উপমা দিব বুঝতে পারতেছি না। মেয়র সাহেব জননন্দিত মানুষ, একটু সখা মানে সাথী, সখা মানে বন্ধু, সখা মানে আপনজন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, পরে তুষ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ পায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এগুলো তো আপনাদের এলাকায় চলে না, চালাইলেই চলে। ঠিক কিনা বলেন? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। গায়ের জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। সাহস থাকলে তাহিরি সামনে এসে কথা বল। তাহিরি বিরুদ্ধে গোপনে বহুত কথা বলা সম্ভব। তাহিরি মতন বাবা তোরা দেখলে ডর করে, কোন সময় কেটে দেয় উপরে ধরে না। মেয়র সব খেয়াল রেখেন, প্রেসিডেন্ট স্যার আছে, সমস্যা নেই, 2 ভাই 2 পাশে আসছে, অসুবিধা না। মাঝখানে তাহিরি ভাই, কি অসুবিধা হইব? কষ্ট লাগতেছে? আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মাদী নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগলে কিছু করার নাই, নবীর শান ছাড়া সুন্নির কোনো উপায় নাই।
নবী বিনে সুন্নিদের কোনো উপায় নাই। ও বন্ধুরি, আল্লাহ বলেন জিবরাইল যাও তুমি যাইয়া নিয়ে আসো। কি আনবা? ওই তুমি যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আনতে পারেন নাই, মিকাইল আনতে পারেন নাই, ইসরাফিল আনতে পারেন নাই। আজরাইলে এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে গেছে। আজরাইলের হাতটা কত বড় জানেন? আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। হাতটা বুঝে আমার হাতের মতো। কত বড় হাতের তাবা, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল ডাক দিয়ে কয়, ও আজরাইল মাটি আনছো কহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই মাটি দিয়ে আদম বানাও। ফেরেশতারা হাতের পায়ের গিরাটা বানাইলো, হাঁটু পর্যন্ত বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, এই গলা পর্যন্ত বানাইলো, কিন্তু চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতা তাকিয়া দেখে একটা নকশা দেখা যায়, ওই নকশার মতো করে আদমের চেহারাটা বানাও। এবার আদমের চেহারা বানাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাম লড়েও না, সরেও না। এটার ভিতরে রূহ দেয়, রূহ আদমের ভিতরে থাকে না। একবার দুইবার দেয়, কিন্তু রূহ থাকে না। তৃতীয়বারের বাতায় রূহটা ভিতরে গেল। এবার যেই মাত্র ভিতরে গেল, ওই যুবকের দল যাওয়ার পরে আদম নবীর মুখ দিয়া, আদম নবীর জবান দিয়া একটা শব্দ বের হয়েছে। যেই শব্দ আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসছে, হাসিটা আসার পরে জবান দিয়ে একটা কথা বের হয়েছে। এই কথাটা ছিল আদম নবীর প্রথম কথা। হুজুর এই কথাটা কি? এই কথাটার নাম হলো আলহামদুলিল্লাহ। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আমার বাবার দিয়া নবীর রহস্য বাড়ি করতে হবে। আমার বাবারে দিয়া নবীর রহস্য বার করতে হবে। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ। এবার আদম নবীর বানাইলো। এবার আদম নবী হাসি মারলো। হাসি দেওয়ার পরে জবান দিয়ে প্রথম ডায়লগটা হলো আলহামদুলিল্লাহ। এ বন্ধুরে, এখনো আমরা যখন হাসি দেই আমরা কি করি? আলহামদুলিল্লাহ বলি, কারণ সকল প্রশংসার মালিক হলো একজন। জবান করে বলুন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক পাবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য পুরি আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইলেন, বানানোর পরে এই যে একটা হাদিস বের করলাম, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো আবু হুরায়রা। আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। আসলে ওনার নাম আবু হুরায়রা ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উচ্চা অথবা আব্দুল শামস। এরপরে ওনার নাম হলো, ইসলাম গ্রহণ করার পরে হয়েছে উনি একদিন বিড়াল ছানা এই চাদরের ভিতরে কইরা আমার নবীর সামনে গেল। হঠাৎ করে চাদরের ভিতর থেকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। আমার নবী কয়, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয়, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম আব্দুর রহমান। কিন্তু আমার নবী বিড়াল ছানাটা দেখে আমারে বলতেছে, আমি কি বিড়াল ছানার পিতা নাকি? নবী যখন কইছে বিড়াল ছানার পিতা, আজকে থেকে আমার নাম আসলে আবু হুরায়রা। আল্লাহু আকবার। এই সাহাবারা আমার নবীর কথা কি, কথা মুবারককে কিভাবে মূল্যায়ন করতেন। এবার আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে ওই আবু হুরায়রার একটা হাদিস আমি কোট করে এনেছি, গাড়িতে বসে কোট করছি। ইন দি মিন টাইমে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله آدم خبر آدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأى نورا ساطعا في أسفلهم قال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو أول الشافعين হায়রে ওই বোয়ালখালীবাসী
দেখ দেখ আমার নবী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলতেছেন লাম্মা খলাকাল্লাহু আদামা খবরা আদম বানিহে। ও যুবকের দল, ওই কি কয় দেখেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন উনার সন্তানদেরকে খবরা আদম বানিহে, তখন উনার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কে প্রেসিডেন্ট হবে, কে মেয়র হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, যত বান্দা যত আদম সন্তান হবে রে, কে বক্তা হবে, কে হাফেজ হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানগুলোকে দেখাইলেন। শুধুমাত্র সন্তান দেখাই নাই, সন্তানের পজিশনও দেখাইলেন। কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সন্তানের পজিশন ওপেন করা হলো, ফাজা আলাইয়ারা ফাদা ইলা বাদিহিম আলা বাদিন আলা বাদিন বাদিন মানে হলো একজন আরেকজনের যে ফজিলত আছে, একজন আরেকজনের যে মর্যাদা আছে, সব মর্যাদা আদম নবীরে দেখাইলেন। ক্বাল ফারওয়ানুরান সাতিয়ান ফি আসফালিহিম, অবশেষে সকল সন্তানদের মাঝে একটা চমৎকার নূর আমার বাবা আদম দেখতে পেলে। আরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রসুল রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা। আমি কি অতিরিক্ত বলে ফেলতেছি নাকি? মানে আমার ধারাটা কি ঠিক আছে নাকি? উল্টা পাল্টা হচ্ছে না তো? আবার উল্টা পাল্টা বইয়ার কাগজ দিও ওয়াজ করাইলাম মনে। আমার তোমার দুঃখের অভাব নেই, কথা বুঝছেন না? ওয়াজ যখন পয়সা থেকে তখন কে কি কইব এটা আমার মন থাকে না। বাড়ির থেকে বুঝাইয়া দে যে ওয়াজে গিয়ে এত দমক টমক দিন না, কোন দিন আবার গড়ায় এসে দমক মারেন। আমি বলছি আমি এত ভালো লইছি না, ওয়াজ অত দমক দিয়ে কিনলে গিয়া নবীর শান গাইলে তো হুশ থাকে না। কারণ আমার নবীর জন্য ওয়াইস আল কারনি নিজের মানসুর হাল্লাজ কি করেছেন, ফালাই দিয়েছে সব। ওয়াইস আল কারনি জুব্বা কি এমনি পেয়েছে? মারহাবা বলবেন না? কেন পেয়েছে? একটা আঙ্গুল ইচ্ছা করে কাটা হলো, কি হারাম। আর নবীর প্রেমের দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছেন সেই মানসুর। এই দন্ত মুবারক ভেঙে দিয়েছেন। অনেক গাদা আছে না, গাদা, ওই গাদাগুলো নবীর মুহাব্বতে কূপের মধ্যে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে যখন শুনছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা খুব সাবধান, আমার নবী রাস্তা দিয়া যাই গো, আকাশের মেঘমালা গুলো ছায়া দে, আর তুমি মৌলবী, তুমি মৌলবী রাস্তা দিয়া গেলে মেঘমালা না, সূর্যের তাপে ছাতা দিয়াও জান বাঁচে না। আর নবীর ছাতা লাগে না, নবীরে আমার আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায়। তুমি ভাতরের উপর দিয়া খালি পায়ে হাঁটলে খুব মাগবুমা, আর আমার নবী পাথর মুবারকে কদম মুবারক রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। তুমি নবীর রহস্য কি বলবা? তুমি তো বুঝো পাথরের টুকরা, আর আমরা বুঝি নবীর মহব্বতে পাথর তুলায় হয়ে যাওয়া। যতক্ষণ পর্যন্ত নবীর রহস্য বুঝবা না, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল, এ আমার বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গাছের তলার মধ্যে এইভাবে ঘুমাইতেছি। আমরা চোখে দেখি না, হাকিকত শুনে যান নবীর রহস্য। আমরা সামনে দেখলে পিছনে দেখি না। আমার নবী বলেন ওয়াল্লাহি মা ইউফালাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মি ওয়ারাই যাহরি। আল্লাহর কসম কইরা বলি, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যেটা আমি নবী দেখি না। কারণ আমি নবী সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমার নবী এইভাবে ঘুমাইতেছি। শোনো শোনো শোনো, পাগলার বাধা দিস না, পাগলা পিতা মিডা বুঝে না,
পাগলারে জিলাপি দিও না। পাগলা স্লোগান দিছে দিয়া লাগবে, এটা যার যার একটা প্রেম আছে, কথা বলেন ঠিক না ঠিক? প্রেম আছে না নাই? এক এক জনের রং এক এক রকম, তাহিরি এক রকম, আপনি আর এক রকম, কিন্তু সব মিলে প্রভু কয়জন? আমাদের প্রভু এক, বলবো এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হো করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিদানে কে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হো করে আহ্বান। কষ্ট পেয়েছে আপনাদের? পীর যার যার, সুন্নিয়ত সবার, কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক কি না বলুন? খানকার পীর কখনো হতে হবে রাজপথের পীর। বুঝে এসেছে কথা কি পরিষ্কার? রাগ ওঠে অনেক সময়, রাসূল ঘুমায়, আমি আপনি ঘুমাইলে নবীর অসুস্থ বুঝে না, কানার দল রেখে বুঝাইয়া দেয়। বন্ধুরি সূরা আল ইমরান করছে ঘোষণা, আর মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ওহাবীর দল দেখে না, ঈমানদারগণ জুলুস করো। কথা বলুন ঠিক কি না? বুঝলে? এই তো বুঝে না রে, বুঝে না। হ্যাঁ, এখন তো বলি না রে বাবা, রাত দিন গভীর হইছে, একটু ডান বাম যাইতেই হবে আমার, নাইলে আমি তো পারবো না বাবা, একটু তো বলতেই হয়। তাহিরিকে নিয়ে তো একটা কৌতূহল মাঠে আছে, তাই বলে তাহিরি এত পাগল হয়নি যে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলবে। তাহিরি এত পাগল হয় না যে আমার ছেলেগুলোকে বিপদে ফেলে দিবে। তাহিরি হাজার লক্ষ প্রেমিক নিয়ে মাঠে নেমেছে, গুলি লাগলে বুকে লাগবে, পিঠে লাগবে না। ঠিক কি না বলো? আমার সাথে কি একমত আপনারা? একটা টার্গেট আছে চট্টগ্রাম, বিশাল একটা কনফারেন্স করা, বাংলাদেশের মিনিমাম 100 আলেম নিয়ে যাইবেন না আপনারা? এটার গুনাহগার আমি, চেষ্টা করব অন্তত পক্ষে যেন একটা প্রোগ্রাম করতে পারে। যত এলাকায় মাহফিল করেছি প্রত্যেকের সাথে যোগাযোগ করব, একটা স্বপ্ন আছে যেন অন্তত পক্ষে যেন 50 লক্ষ লোক হয়, এমন একটি টার্গেট নিব ইনশাআল্লাহ। মনটা, বয়সটা যেমনই হোক, মনটা অনেক বড়, কষ্ট করতে প্রস্তুত, কিন্তু সুন্নিয়তের জন্য। কথা বলেন ঠিক কি না বলেন? মাইনাস নয়, মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। এটা আমার ডিআইবির স্লোগান, দাওয়াতি মানে বাংলাদেশের স্লোগান। এটা সবাই জানে, জানে কি জানে না? রাসূল ভাই কষ্ট হইতেছে? আচ্ছা, এইভাবে রাসূল ঘুমাচ্ছে, রাসূল ঘুমালেও দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন। আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দেয়, কি ছায়া দেয়? মেঘমালা ছায়া দেয়। এই মর্যাদা যদি বিয়াদবরা দেখে ওরা কি মানবে? আরে নিজের গ্রামেই তো একজন লোক যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে পাশের মানুষটা হিংসা করে। তো আল্লাহর হাবিবকে মেঘমালা ছায়া দেয়, আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়।
আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য একজন লোক গেল রাসূলকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল পাক সোজা করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? যেই মাত্র আল্লাহর হাবিবের এই সম্মান আর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে নবীকে মারার জন্য ছুরি নিয়ে গেছে, সাথে সাথে ওই লোকটা কি হয়ে গেছে? চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। তো নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কলম ধরে শায়েস্তা করবেন কে? অন্ধ হয়েছে বড় কথা নয়, অন্ধ চোখ, অন্ধ তো হইছেই, কিন্তু অন্ধ চোখের ভিতরে একবারে যন্ত্রণা হয়ে গেছে। আর এমন যন্ত্রণা হয়েছে, রাতের বেলা সে ঘুমালে মানুষ, পাশের বাড়ির মানুষ তার বেরস কণ্ঠের আওয়াজে আর ঘুমাতে পারে না। এখন তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা যেই দিন দেখেছে আল্লাহর হাবিবের নূরানি চেহারা, ওই চেহারার রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে। রাসূলকে গোপনে গিয়ে কই, নবী গো, আমার বাবা তো ইহুদি, সে জানলে আমাকে মেরে ফেলবে, কিন্তু আপনার চেহারা মোবারক দেখে আমি পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। তো যেখানে আবু জাহেল সেখানেই কে? আবু বকর। যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে তারা সেখানে আমরা। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? ও বন্ধুরে, এবার মেয়েটা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে কে, আব্বা গো, আপনার চোখ দেখলাম ভালো, কিন্তু আপনার চোখ দুইটা কেন অন্ধ হয়ে গেল? এই কথা বলার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা, ওই যে একটা সন্তান দুনিয়াতে আসছে, যে আমরা বাপ দাদার ধর্মকে চুনকালি লাগাইতে চায়, ওই লোকটা রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলা নবীরে ছায়া যায়, আর রাস্তা দিয়া যায় পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আমি তো মনে মনে ভেবেছি যে এইভাবে তার হাতে মানুষ মুসলমান হইতেছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য গো মা, আমি গিয়েছিলাম তার তলোয়ার দিয়া গলাটা আলাদা করে দেওয়ার জন্য। আমি কাছেও যাইতে পারি না, আমার চোখ দুইটা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। যেই মাত্র অন্ধ হয়েছে গো মা, অন্ধ হয়েছে আপত্তি নাই, কিন্তু চোখের জ্বালায় আমার ভালো লাগে না। এবার মেয়েটা কবিরাজের ওষুধ আনলো, কিন্তু মেয়েটা চোখ ভালো করতে পারে না। ইন দি মিন টাইমে মেয়েটা অনেক কবিরাজের ওষুধ আনলো, কিন্তু মেয়েটা তার বাবার চোখ ভালো করতে পারে নাই। ওষুধটা যত বেশি চোখের মধ্যে দে, তখন চোখের যন্ত্রণা আরো বেশি বেশি বেড়ে যায়। কিন্তু এই মেয়েটা যখন একদিন রাতের বেলা তার বাবা উচ্চ কণ্ঠে কান্না শুরু করলো, পাশের বাড়ির মানুষ ডাক দিয়া কয়, এই মেয়ে, তোর বাবাকে তুই এখান থেকে অন্য কোথায় নিয়ে যা, তোর বাবার কান্নার কারণে আমাদের ঘুম হয় না। এবার মেয়েটা শত হইল তো তার বাবাকে কিন্তু মেয়ে ফেলে দিতে পারে না। আরে হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, কিন্তু জন্মদাতা হিসাবে বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। এ যুবকের দল, বাবা যদি অশিক্ষিত হয়, তুমি যদি ম্যাজিস্ট্রেট হইয়া যাও, আমার পাশে সিলেন্ট মহোদয় বসা আছে বোয়ালখালী থানার, কিন্তু আমার পাশে আবার মেয়র সাহেব বসা আছে। একটা কথা আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, তুমি একদিন এসিলেন্ট হয়ে যাবে, তুমি একদিন ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, তুমি একদিন ওসি হয়ে যাবে, তুমি একদিন মেয়র হয়ে যাবে, আমি একদিন বক্তা হয়ে যাব, আমার তখন কোটি কোটি টাকা হয়ে যাবে। বাবা 5 পাশে করে নাই, তাই বলে তুমি সিলিন্ডারের চেয়ারে বৈশা বাবারে তুমি কোনোদিন কটূক্তি করতে পারবে না, বাবারে কোনোদিন তুমি কষ্ট দিতে পারবে না। আমার সমাজের মধ্যে যদি এমন শোনা যায়, অনেক দিন তালা 5 তলা বিল্ডিং এর মালিক, একটা ব্যাংকের অফিসার, কিন্তু মুরব্বি আব্বা পুরান লুঙ্গি নিয়ে যখন অফিসে যায়, অনেক সন্তান বাবারে পরিচয় দিতে লজ্জা লাগে। আমি বলবো যুবক, এই কাজটা কোনোদিন করিস না, কারণ বাবা যদি অশিক্ষিত হয়, বাবা যদি একেবারে মূর্খ হয়, বাবা যদি বুড়াও হয়ে যায়, বাবা তোমার অহংকার, বাবা তোমার অলংকার, বাবা তোমার বেঁচে থাকার অবলম্বন। কথা বলেন ঠিক না? এই জন্য আপু, ও বাবা, ওই মেয়েটা কয়, ও প্রতিবেশী, তোমরা তো বলতেছো আমার আব্বারে আমি ফেলে দেওয়ার জন্য, আমি নিজেও জানি আমার আব্বা কাজটা ভালো করে নাই, এরপরেও তো আমি ফেলে দিতে পারবো না, কারণ আমি আমার বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, আমার জন্মদাতা আমার বাবাকে আমি ফেলতে পারবো না। তবে তোমরা আমার 2টা দিন আমাকে সময় দাও, 2টা দিন পরে আমি 2টা ওষুধ বাবার চোখের মধ্যে লাগাবো।
যদি চোখ দুইটা ভালো না হয় তাহলে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব, জনমানবহীন শূন্য জায়গায় আমি চলে যাব, নিবিড় অরণ্যে প্রয়োজনে একাকে চলে যাব। যুবকের দল, মেয়েটা বুক ভরা আশা নিয়া রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়িয়া শেষ রজনীতে আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়েছে বাবার জন্য। ও আল্লাহ, আমার বাবা যে অন্যায় করেছে, আমার বাবা কাজটা ভালো করে নাই, কিন্তু আমার বাবারে জনসমাজের মানুষগুলা বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা বলেছে, আমি নিয়ে যাব, অসুবিধা নাই, কিন্তু আমি তো একটা উঠতি বয়সের মেয়ে, আমার বাবা হলো একলা, এও আবার চোখে দেখে না, একা যদি আমি চলে যাওয়ার পরে আমি যদি যাইয়া সেই জায়গার ভিতরে যাইয়া যদি আমার শ্লীলতা হানি হওয়ার সম্ভাবনা রাখে, ওই জায়গায় যাইয়া যদি আমার যদি জীবনটা নাশ হওয়ার সম্ভাবনা থাকে, ও আল্লাহ তুমি না কোরআনের সূরা নূরের মধ্যে বলেছো, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমি আমার বাবাকে নিয়ে যাব, কিন্তু আমার তো তোমার পক্ষ থেকে পর্দা তো ফরজ করা হয়েছে, আমার যদি পর্দা লঙ্ঘন হয়ে যায়, আমি যদি চোখের হেফাজত করতে না পারি, আমি যদি ইজ্জতের হেফাজত করতে না পারি গো, তাইলে আমি তো আসামি হয়ে যাব, আমি তো নূর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ, আমি কি করব? এই আমার বোয়ালখালীর মা, আজকের মা বোন আসছে না, মানে আল্লাহ আমার তাইলে আমার ওয়াজটা ঠিক আছে, তাইলে বিষয়টা আপনারা বুদ্ধি করে দিয়েছেন। সূরা নূরের একটা হাকিকত বলার জন্য আমি এমন একটা বয়ান নবীর রহস্য থেকে বের করে নিয়ে আসছি, আমার বয়ানটা অ্যাডজাস্টিং হয়ে গেছে, আমি সূরা নূরের আয়াতটাও এখন তেলাওয়াত করে ভালোইছি। ও আম্মা, বোয়ালখালীর মা, ও আম্মা গো, আমরা তো তোমার ঘর থেকে দুনিয়াতে আসছি, এখানে যতটা পোলাপান আসছে সবাই মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে। আম্মা, ও মা গো, একটা কথা তোমারে বলে দিয়ে যাই, আমার নবী আপনার নবী বলেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা দুইটা জিনিসের প্রতি সতর্ক থাকবা, একটা হলো চোখ, একটা হলো সতীত্ব। এই চোখ যে মনের কথা বলে, এই চোখ দিয়ে মানুষের বিভিন্ন খায়েশ পয়দা হয়, এরপরে সে নিজের ইজ্জতকে বিলীন করে দেয়। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, তাই কোনদিন জান্নাতে যাবে না। এই মেয়েটা ডাক দিয়ে কয়, আমি আমার বাবারে নিয়ে যদি ঘর থেকে বের হয়ে যাই, ওই তো আমার জঙ্গলায় থাকতে হবে, আর না হয় আমার বাড়ি এলাকায় ঘুরতে হবে রাস্তাঘাটে, তাইলে তো আমি দায়ুসের খাতায় নাম উঠে যাবে। এই কথাটা বইলাও মেয়েটা তখন চিন্তায় পড়ে গেছে, এবার গভীর রজনীতে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। এ আমার বোয়ালখালীর বন্ধু, ও গৌসিয়া কমিটি বাংলাদেশ মনোপাড়া শাখার উদ্যোগের কর্মীরা, একটা কথা বলে দিয়ে যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আজকে 2টা ঘন্টা ঘরের মধ্যে বসায় রাখা। অনেকক্ষণ সময় ফুলাপানগুলো বিভিন্ন দাবি নিয়ে আমার সামনে গেছে, আমি সবার দাবি ধৈর্যের সাথে পূরণ করেছি। ওই দাবির লক্ষ্যে আমি তোমাকে একটা দাবি করতে চাই। যুবক, একটা দাবি তোমার কাছে আমি করতে চাই। আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, হাজার হাজার মানুষ তোমার পিছনে ঘোরে, পিছনে রহস্যটা কি? তুমি ওয়াজ করো, হাজার মানুষ লাখো মানুষ আসে, তার পিছনে কারণটা কি? আমি বলবো, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমি এই মাদ্রাসায় পড়লেও ভালো করে পড়ি নাই, আমার কোনো কিছু নাই, কোনো কিছু এলেম নাই, কালাম নাই, কিছু নাই, তবে একটা ভালোবাসা বুকের মধ্যে লইয়া ঘুরি। আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না, আমি জানি না। ছিলেন ভাই আমার পাশে বসে আছে, আমার ভাই মুজাম্মেল হক ভুইয়া ছিলেন বোয়ালখালী, তারা বসে আছে। এ বাবা রে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার ডান পাশে বসা, আমার মেয়র বোয়ালখালী পৌরসভার মেয়র আমার ডান বাম পাশে বসা, আমার ভাই হাজী আবু কালাম আবু ভাই আমার পাশে বসা, আর একজন আল্লাহর ওলি বসা। এইভাবে অসংখ্য ওলি আল্লাহ মাহফিলে এসেছেন। হে বন্ধু, আমারে যদি বলো কোথায় থেকে আমি কথা কই, আমি বলবো আমি এলেমের জোরে কথা বলার সাহস নিয়ে আমি আসি না, আমি একটা সাহস বুকের গলার মালা বানাই, এটা হলো আমার মা দুঃখিনীর দোয়া, দোয়া, দোয়া। ও
হয়েছিলেন ভাই মার্চ মাসের 20 তারিখ 5 তারিখে 2020 মার্চের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেছে। কত জায়গায় যায় কত বড় বেড়াইতে চেহারার ফাল ছায়া থাকি, কিন্তু আমার আব্বার মতো লাগে না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবারে নিয়ে এই স্বপ্ন দেখে। এই জন্য যুবক, পৃথিবীর কত আপন দেখবি তোর মার মতো হবে না, পৃথিবীর কত আপন দেখবি তোর বাবার মতো হবে না রে। যুবকের তোর কি ওয়াজ করব? আমার অনেকে কি ওয়াজের ভিতরে শুধু মায়ের ওয়াজ কেন করি? আমি 5 মিনিট মার ওয়াজ না করলে মনে হয় আমি কিছুই ওয়াজ করি নাই রে। কারণ মায়ের দোয়ায় সন্তান ওলে হয়ে যায়। মেয়র আবু ভাই কেমনে মেয়র হইছো? টাকার জোরে মেয়র হইছো তিনি বলবেন না, ক্ষমতার জোরে মেয়র হইছো তিনি বলবেন না। তাহিরি ভাই একমাত্র আমার মা বাবার দুয়ার কারণে। এই জন্য এই জন্য যুবক ভাইরা মেয়েটা বাবারে ফালাইতে পারে না। সত্যিকার সন্তান বাবারে কখনো কষ্ট দেয় না। বাবা যদি শাসন করে বাবারে দমক দেয় না, মা যদি শাসন করে মারে দমক দেয় না। এই মেয়েটা কয় আমার বাবা যদিও বিধর্মী হয়, কিন্তু আমি তো নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ, আমার আব্বারে আমি কি করব? এই কথা বইলা শেষ রজনীতে 2টা চোখের পানি বালায়া দিয়ে গয় আল্লাহ আমি কোথায় যাবো, আমার রাস্তা বাতায়া দাও। গভীর রজনীতে ও পোয়াল কালির মানুষেরই মানুষ, তোর কি মনে আছে কিনা আমি জানি না। তুই বিদেশ যাইবি, 7 লক্ষ টাকা লাগে, 3 লক্ষ জোগাড় করলো, 4 লক্ষ ঋণ করলো, তোরে বাবা বুঝতে দেবে। ফর্ম ফিলাপের টাকা দিছ, বাবা তোরে বুঝতে দেয় নাই, টাকাটা ঋণ কইরা আইনা দিবে। তুই রাতের বেলা মা আর বাবা একসাথে শুয়া শুয়া কি কই জানেন? আমি 4 লক্ষ টাকা ঋণ আনছি, আমি 1 লক্ষ টাকা ঋণ আনছি। তখন আমার মা আমার বাবারে এইভাবে সান্ত্বনা দিছে, চিন্তা করেন না, আমার ফুলা যায় আল্লাহ ব্যবস্থা করে দিব না। কিন্তু সন্তান বন্ধু বান্ধব নিয়ে পার্টি খাইতেছে, কিন্তু কাপড় কিনতেছে, বন্ধু লইয়া আড্ডা মারতেছে, কালকে যাইব গা, আগামীকাল ঘরের দরজায় নোহা গাড়ি হাজির, এয়ারপোর্টে চলে যাইব। বাবাটার গেঞ্জিটা পইরা ঘরের মধ্যে বইয়া রইছে, গেঞ্জিটা পইরা আমি আমার ভাইয়ের কথা কইতাছি, আমি দেখছি, আমি আমার আপন ভাইয়ের কথা বলতেছি। আব্বা একটা গেঞ্জি পইরা বইয়া রইছে, আম্মাকে চিন্তা করেন কি লাগা? আপনি চিন্তা করেন কেন? আমার পোলা বিদেশ যায় তো আল্লাহ বাসলে দিবই। এই কথা বলার পরে মা সাহস নিয়ে বিদায় দেয়। এবার বিদায় দেওয়ার পরে সন্তান যায় গাড়ির মধ্যে উঠে, মা দরজা থেকে এইভাবে সন্তানের বিদায় দিয়ে ঘরের কোনায় যায়, যাই নামাজটা লইয়া বইয়া গেছে। দুপুর বেলার খাওয়ানোর টাইম হয়েছে, মা খায় না, মাগরিবের নামাজ হয়েছে, খায় না। সন্তান বিমানে উঠছে, ডাক দিয়ে কয় মা খাও না কেন? আমার জাদু মনে গিয়া পড়ছে কি যে আমি তো জানি। 6টা ঘন্টা ভরে অপেক্ষা করে যখন সন্তান যায় বিদেশ থেকে আমি গেছি, মা তখন যাই নামাজ দিয়ে ওইটা চাইলা ভাত খা, এও ভালো করে খায় না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। হায় হায় ছেলে
যখন এই গজলটা চট্টগ্রাম কখনো বলি নাই, বলেন তো একটু আজকে বোয়ালখালী বলে যায়, কষ্ট নিয়েন না, এইগুলোর নিয়ে খারাপ মন্তব্য করেন না। রাতের বেলা ঘুমের ঘরে শুইনা শুইনা চোখের পানি ফালায়, আরে আমি যেদিকে যাই আমার মাকে যারা অন্য কিছু দেখি না, মায়ের মতো না। হাই হাই ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। হয় হয় ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওর ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে যাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। একটা জবান বন্ধ রাখবেন না। কোথায় কোথায় আমি কোথায় যেন চলে গেছি। মেয়েটা ডাক দিয়ে জগৎবাসী, আমার আব্বা আমি তো ফালাইতাম পারি না। হে যুবক, মেয়েটা রাতের বেলা চোখের পানি ফালাইয়া আপনারা আওয়াজ করে বলুন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইউদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। এই যুবকের দল, এবার মেয়েটা চোখের, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বিদায় বেলা তাহাজ্জুদ নামাজের টাইম হয়ে যেতেছে, একটু তাকান ভাই আমার। আমি যাবো আর কখন আসি আমি জানি না। একটা কথা বলে দেয়া যায়, মারে কান্দাইন না, বাবারে কান্দাইন না। বাবারে কান্দাইলে সুখ পাইতেন না, মারে কান্দাইলে সুখ পাইতেন না। এবার মেয়েটা চোখের পানি ফালায়, তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। একটা জবান বন্ধ রাখবেন না। কথায় কথায় সেখানে চলে গেলাম রে আব্বু। এবার মেয়েটা রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের গুড়ি স্বপ্ন দেখেন। সেদিন বাইজিদের কথাটা তুলছিলাম, শেষ করতে পারি নাই। সেই দিনও বাইজিদের কথাটা তুলছিলাম, শেষ করতে পারি নাই। এই যুবক, এবার মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে যেন তারে এসে ডাক দিয়া কয়, মা মারে তোমার দুনিয়ার ওষুধ বাইটটা তোর বাবার চোখের মধ্যে লাগাইলেও কাজ হবে না। তোর বাবার চোখ ভালো হওয়ার জন্য একটা ওষুধ আছে। ও এই ওষুধটা কি? কই একটা মাত্র ওষুধ আছে। ওষুধটা হইল, যেই নবীরে মারার জন্য গেছে ওই নবীর কদম মুবারকের তুলা মুবারক লাগাইলে চোখ দুইটা ভালো হয়ে যাবে। এবার মেয়েটা ঘুম থেকে লাফ মাইরা উইটা গেল। উঠার পরে কয়, আমি কি করব? আমার নবী তুলা মুবারক দিবনি? কয় না না, নবী দিবে না, কারণ নবীরে তো মারার জন্য আমার আব্বা গেছে, কিন্তু আমার নবী দিবে না। এরপর যারা ইমানদার, একটা ইমানি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্রেইনে ঢুকাইয়া দেয়। ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী অবশ্যই দিবে। একবার কয় নবী দিবে না, আরেকবার কয় নবী অবশ্যই, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এখন তেলাওয়াতটা আবার করব, আমার নবীর শান, সর্বোচ্চ শান, একটু জোর ফেলে বলবেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? মেয়েটা কই নবী আমার অবশ্যই দিবে, নবী রাহমাতাল লিল আলামিন। গেলেন নবীর কাছে, নবী গো আমার আব্বা আপনারা মারতে এসে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, মেহেরবানি করে কত ওষুধ লাগালাম, চোখ তো আর ভালো হয় না, মেহেরবানি করে স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক ঔষধ হিসেবে বাবার চোখের মধ্যে লাগিয়েছি, আপনি দয়া করে একটু দিবেন। রাসূল বলেন নাও, নিয়ে নাও। এবার ধুলা মুবারক নিয়ে বাবার চোখের মধ্যে লাগানোর সাথে সাথে বাবা ডাক দিয়ে কি মা গো কত ওষুধ চোখের মধ্যে লাগালি, লাগানোর সাথে সাথে জ্বলতে শুরু করতো, এক কোন ওষুধ লাগাইলি চোখে দেওয়ার সাথে সাথে ঠান্ডা লাগতেছে। মেয়ে ডাক দিয়ে কি বাবা আপনি দেখেন কিনা দেখেন তো। মেয়ের বাবা ডাক দিয়ে কি মা আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। নবী কি আমাদের মতো? বললে ইমান থাকবে? নবী আমার মতো হবে কিভাবে? এই ঘটনাটা এই 10 মিনিট বলার উদ্দেশ্য হলো যেই নবীর ধুলা মুবারকই আমাদের মতো নয়, সেই নবী কিভাবে আমাদের মতো হয়? কথা বলুন ঠিক কি না বলুন? নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বাট তোমার পায়ের ধুলা যদি নিয়ে ভালো চোখের মধ্যে দাও, দেখবে ভালো চক্ষু অন্ধ হয়ে গেছে। কথা পরিষ্কার? যেই নবীর পায় কদম মুবারকের ধুলা মুবারকের রহস্য যারা বোঝে না, তারা নবীর রহস্য কিভাবে বুঝবে? আমরা নবীর জাত থেকে সিফাত পর্যন্ত সব রহস্য জানি, এই জন্য আমরা রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক কি না বলো? আমার সাথে কারা কারা একমত হাত তুলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো যখন জীবন দিতে চাই কি চাই না? শুনুন, একটা কথা শুনুন, আমি একটা কথা বলি, আমি একটা নতুন চমক দিতে চাই এই বোয়ালখালীর জমিনে। থ্যাংক ইউ। ফোন দিও। হ্যাঁ আচ্ছা, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালায় জ্বালায় আমার নিজের হাতে লেখা একটা গজল গাবো। আমার নবীর সঙ্গে তুলনা, এক কথা কোন নবীর সঙ্গে তুলনা, নবীর সঙ্গে তুলনা, তুলনা দিলে কি ঈমান থাকবে? মাত্র এই কয়েকটা রেড সেল চালানো আপনারা, আমি বুঝলাম না মেয়ে অবশ্য অনেক তো দেখা যাচ্ছে, আরো চলবে ইনশাআল্লাহ, আরো হবে ইনশাআল্লাহ। সবাই জ্বালান, সবাই জ্বালান, একটা বাদ রাখবেন না ইনশাআল্লাহ। আমি শেষ বেলায় একটা প্রেমের খেলা খেলে দিলে অসুবিধা দিব না? রাজি আছেন নি সবাই? একটা সবাই লাগাবেন হাতটা, লাগান দিকে কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন আধার গড়ে, তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা তাই তো তোমায় বাসি ভালো তুমি তাই তো তোমায় বাসি বলো হৃদয় নামের ফুলদানিতে নামে ফুলদানিতে গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি মন পাড়া ব্যথার পাহাড় ঠিক না বলে আরো যারা বলুন ঠিক না বলো বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি তোমার খালি ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনা আহা জান মদিনা আহা প্রাণ মদিনা আহা জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না নবীর রহস্য কি বোঝা যায়? আরে নামাজ রোজা হজ যাকাতের এটি তো পরের সাবজেক্ট, কিন্তু হাকিকত আছে না নাই? এই হাকিকতের প্রেম সাগরে ডুব দাও, তাহলে আমার নবীর রহস্য খুঁজে পাবে, আর না হয় খুঁজে পাওয়া সম্ভব সম্ভব। সবচেয়ে বড় রহস্য হলো নবীর মেরাজ। যদি হায়াতে বাচ্চা দেখে কোনোদিন বল খালি আসে, মেরাজ কারে কত বুঝাইয়া দিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। এই শুনুন, একটা ভোট নিতে চাই বোয়ালখালীর পৌরসভার মেয়র ভাইকে, আবু ভাইকে সামনে রেখে বলতে চাই, আমি যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলেছি? তোর মুখ লড়ছে না কি হইছে? এই সমস্যা কি তোমার? তুমি সামনে বসে চুপ করে বসে থাকো গেলে দিয়ে মোদের দিস করে দিস ম্যাচ করে পাগলামি তখন করি না, বুঝছ না? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি। এই কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটি কথা বলছি? তাহলে আমি একটি কথা কয়েকটা প্রস্তাব করব, উত্তর জোরে জোরে দিবেন। নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহর ইবাদত চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে 6 মাসের জেল। ইফতিজার আছে না নাই? স্কুল ছুটি দিলে 3 রাস্তার মোড়ে তরই যায় বইতো, মোবাইল ভাঙাল আমাদের রিস্ক করে দিল। এই আমার বোনকে ডিস্টার্ব করলে আমার গায়ে কষ্ট লাগতেই পারে, ঠিক কি না বলেন? আপনার বোনকে ডিস্টার্ব করলে আপনার আরাম লাগবে, ঠিক কি না? কি নিজেরটা শুলো না, বড়টা ছেড়ে না গেলে এটা এমন নয়, এটা বুঝতে হবে, বুঝে নিতে হয়। আমার বোন যদি তোমার দ্বারা নিরাপদ হয়, তোমার বোন আরেকজনের দ্বারা নিরাপদ হবে, কথা বলেন ঠিক কি না?
প্রত্যেকটা ঘরের অভিভাবককে প্রাইম মিনিস্টার হয়ে যেতে হবে, আপনার ছেলেকে আপনি দেখে রাখতে হবে, আপনার মেয়েকে আপনি দেখে রাখতে হবে। এই জন্য বাবারা বলতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, ইফটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে। আজকের বোয়ালখালীর জমিন থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে আমি আর একটি স্মারকলিপি দিতে চাই। হ্যাঁ মমতাময়ী প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, আপনি রাষ্ট্রের প্রধান, কিন্তু একটা প্রস্তাব আমাদের কাছ থেকে নিতে হবে, সেটা হলো আপনি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আপনি আরেকটা আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরোয়াই চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। Law is no respecter of person, আইন কাউকে খাতির করে না। So law is equal, আইন সবার জন্য সমান। বিড়ালের সামনে যদি মাছের কাঁটা দেওয়া হয়, মাছ আর বিড়ালকে যদি বলা হয়, ও বিড়াল মামা তুমি মাছের কাঁটা খেও না, বিড়াল বলবে মামা ঘুমিয়ে থাকুন, আমি খাটের নিচে গেলাম। বাজারে সুলাইল কলা নিলে ওই সুলাইল কলার ভিতরে মাছি বসবেই। তো আপনি রাস্তায় যদি বেপরোয়াই চলেন, মাঝে মাঝে ইফটিজিং তো হতেই পারে। আপনি ঠিক দুনিয়া ঠিক কথা বলুন, ঠিক কি না? আমার বিষয় দিছে সূরা নূরের থেকে, এরা সালাক তো এরা মারাত্মক সালাক। বিষয় একটা দিয়ে শেষ করছে না, আরেকটা লেজ লাগাই দিছে। এটা যদি আমার না কই তাইলে কইব তাহিরি সাহেব অর্ধেকটা ওয়াজ করে গেছে, অর্ধেকটা ওয়াজ করছে না। দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না। আজকে আমার মা বোনরা বেশি আধুনিক হওয়ার পিছনে একমাত্র দায়ী হলো স্টার জলসা। ওয়াজ করতেই আজকে বোয়ালখালীতে, এই ঠিক কি না বল? স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। কি কি মাথা গরম না গেলে যা মেয়র সাহেব সব ঠিক আছে। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্বামী স্ত্রীর মাঝে সংসার জ্বালা, সিরিয়াল শুধু কিরণ মালা। কিসে সমস্যা আছে? কি প্রবলেম আছে? এই যতক্ষণ তারা সিরিয়াল দেখে, ফজরের নামাজ পড়লে জোহরের নামাজটা পড়ে না, জোহরের নামাজ পড়লে আসর নামাজ পড়ে না, আর রাত্রে বেলা যদি এশার নামাজটা না পড়ে, দিনের বেলা আবার এটা উল্টা কাজা পড়ে না। কিন্তু স্টার জলসা রাত্রেটা মিস হয়ে গেলে সকালে আবার কাজা আদায় করে। তাহিরি কাকে বলে শুনে যাও। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বউ শাশুড়ির মাঝে শুধু জ্বালা, বউ শাশুড়ির মধ্যে শুধু জ্বালা, ওই শুধু সিরিয়াল নাকি কিরণ মালা। কি স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে দিন দুপুর। কি আসেনি? বউ শাশুড়ির মাঝে ঝগড়া লাগে দিন দুপুর, সিরিয়াল বলে জলপুর। কিরে আসেনি? এই জন্য স্টার জলসাকে ছলবেলা বন্ধ হবে। যতক্ষণ বোয়ালখালীর মা বোন স্টার জলসা দেখবে, ততক্ষণ যদি এই বোয়ালখালীর মা যদি ততক্ষণ লৌহে মাহফুজের কুরআন তেলাওয়াত করে, তাহলে আমি তাহিরি বলে দিয়ে যাই, শুনে রাখো, তুমি যদি ততক্ষণ কুরআন তেলাওয়াত করো, তোমার পেটের ভিতর থেকে যেই সন্তানটা হবে, এই সন্তানটা হবে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি, আল্লাহর ওলি। রাগ করে লাভ নাই।
কোরআন তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলতে হবে চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে কি না? এটাই হলো সূরা নূরের আসল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।